রহিম, হ্যাঁ রহিম, করে তুই? হ্যাঁ রহিম, রহিম, কি হয়েছে ভাই? তুই কি করছ এখন? দিন বেড়ে কাম করছে তো, তাই তো ঘুমাইছিলাম। বেলা গেছে, কোন জায়গায় খেয়াল আছে তোর? গরুর গাছ দিছা? না দেই নেই, দিতেছি। ওহো, ওর যখন কোনো কাম নাই তাহলে একটা কাজ করি, ওরে দিয়ে বাড়িটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করাই, কামের উপরে রাখা লাগবে। ওরে দিয়ে কাম না করালে কামাবো না। যাই, আমি আবার ডাক দিই। রহিম, কোনে গেলি? রহিম, করে কি হয়েছে? ঘরটা দুয়ারটা পরিষ্কার কর। খালি গরুর গাছ দিলে এবো। যা, ফলানি পরিষ্কার কর, তাড়াতাড়ি পরিষ্কার কর। আমি আইসা দিন দিয়ে পরিষ্কার হয়ে গেছে। বাজার যাইতেছি। ও, সারাদিন বেড়ে কাম করলাম, তাও ভাই মন পাইলাম না। আর তো কত কিছু করুন লাগবো। ঘাস নাই বাড়ি, তাহলে এখন যে ঘাস কেটে নিয়ে আসি। অস্থির হয়ে গেছে, একটু জিরে আসি। জিরে নি। রে, কাম কাজ বাদ দিয়ে ঘুম পারতেছে। ওর সাহস কত বড়! ওরে দিছি গরুর ঘাস কাটবে। ওই ওর ভাই, ঘাস কাটা বাদ দে, তুই এনে ঘুম পারতেছিস কে? হ্যাঁ, আজকে তো তোর সমু না। খারা তুই, তুই খারা, খারা তুই। ভাই মাইরেন না, মাইরেন না, ভাই মাইরেন না, মাইরেন না। একটা হ্যাঁ, কাম বাদ দে, খালি ফাইছিলামি। আজকে বাড়ি আয়, আজকে বুঝামো তোরে কেমন লাগে। মারে ওরে বাবা রে, হম, এই সংসারে কাম করে আমার শান্তি পেলাম না। আমার ভাই খেলে আমার দুইটা মারে। আমি আর এই সংসারে থাকবো না, আমি চলেই যাই। রহিম, ওই রহিম, বাইরে আমার গেল কোন জায়গায়? মারছি দেখি, রাগ টাগ করলো নাকি? কি রে, কাছে এনে থুয়ে গেছে? ঘটনা কি, গেল কোন জায়গায়? রহিম রে, রহিম, না, যা, চলে গেলে যা বাড়ি ছেড়ে। তোরে ছাড়াও চলবো আমার, বুঝলি? যাই, গরুর ঘাস কেটে নিয়ে আসি কয়টা। আমি ঘাস কেটে নিয়ে যাই। এটা কোনো কষ্টের কাম হইলো? সুবিধার কাম দিয়েছিলাম তো, আর পাই নাই। ভালো হয়েছে, আমি পারুম না মনে করছে না। খাওয়াই খাওয়াই তেল ধরে লাইছি। যাই, গরু রেখে দিয়ে আসি।
আহ গরুগুলো ভালো হয়েছে, সামনে হাটে নেওয়া লাগবো। কাশিটা ছুঁয়ে দিই। ও যাই। কত কাজ, কাজ করা তো খুব কঠিন। সব কাজ করা কি করছি, মাজা ভেঙে গেল, কত কষ্ট। আরে ছোট ভাইরা কষ্ট করেছে আমি বুঝিনি না। ও বাবা, ও মাথা করতেছে, মাথা করতেছে রে বাপরে। ও আরে বাবা, ভাই ভাই বড় ভাই বান্দাই মাথায় গুনান দে পড়ে গেছে। কি আমার বড় ভাই মাথা বারান্দা পড়ে গেছে? তাড়াতাড়ি যাই। ভাই ভাই, আরে বাইরে আমার মাথা ঘুরান দিয়ে আমি পড়ে গেছি রে। ওরে মরে গেছি আমি, আমার বাচ্চা। ওরে কি কষ্ট, কত কষ্ট দিছি তোরে, তুই আর মাফ করে দিস ভাই। তুমি আগে সুস্থ হয়ে নাও, ছোট কাছে মাপ চাওয়া লাগে না, পারলে আমারে মাফ করে দিও। তোর মতো ভাই কয়জনে পায়। আহ বৈশা থাকছ? ও ভাই, আপন ভাই, ভাই হয়। হয়েছে হয়েছে, বয় এই জায়গায়। এত কষ্ট দিছি ধরে, বুঝলি ভাই, কিছু মনে করিস না, ঠিক আছে? ভাই এখন থেকে তোমার আর কাজ করতে হইব না, এখন থেকে সব কাজ আমি করুম। গরুটা চোখে বাইন্দা দিয়ে আসি। ভাইটা আসলে আজকে আমি বাইসে গেলাম। আসলে ভাই যদি না থাকতো, ছোট ভাইটা, তাহলে আমার কি অবস্থা হইতো। মানুষ আসলেই আপন মানুষ আপনই হয়। যাই একটু দোকানে যাই, দোকানটা খুলি গে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই নাটকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে শর্ট ফিল্মে, যে আসলে ভাইয়ের সাথে ভাইয়ের কি সম্পর্ক থাকে আর রক্ত সম্পর্ক কি হয়। আসলে আমরা ছোট ভাই থাকলে আর বড় ভাই অবশ্যই ছোট ভাইকে কোনো দাম দেয় না, কামলার মতো আচরণ করে। তো বাবা মা মারা যাওয়ার পর দুই ভাইয়ের ভিতর আসলেও বড় দ্বন্দ্ব সৃষ্টি হয়, কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি হওয়া অবশ্যই উচিত না। সকলেরই নিয়ম মেনটেন করা উচিত, রক্ত সম্পর্ক অবশ্যই ঠিক রাখা উচিত, কারণ এটা আমাদের ইহকাল পরকাল সকলের জন্য জরুরি। তো আমাদের শর্ট ফিল্ম আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন, এবং পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং কমেন্টে জানাবেন যে আপনারা আসলে আর কি দেখতে চান সামাজিক সম্পর্কে নাটক। তো আমরা চেষ্টা করব আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আজ আমি আছি মোহাম্মদ ওয়াসিম মিয়া, আমার সাথে আছে আমার ছোট ভাই নয়ন মোল্লা। তো নয়ন, কিছু কো। লাইক সাবস্ক্রাইব নাকি লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং আমাদের দুজনের জন্য দোয়া করবেন যেন আমরা আরো ভালো ভালো ভিডিও আপনাদেরকে শেয়ার দিতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাই বাই, টাটা। অবশ্যই এসকে ব্লগ 1 এর সঙ্গে থাকবেন।